আজ কালী পুজো। পাড়ার সবাই ব্যস্ত ক্লাবের প্যান্ডেলে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলো সবাই ক্যাপ, বন্দুক, তারাবাজি, বেলুন নিয়ে ছুটোছুটি করছে পুজো মণ্ডপ থেকে বাড়ি। সারা পাড়াময়। কিন্তু 10 বছরের বাচ্চা মেয়ে তিন্নি ঘরের এক কোনায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ছোট্ট তিন্নি এখন থেকে যেন সব বোঝে এই মেয়েটা। বাড়ির কারোর সামনে কান্নাকাটি করে না, পাছে মা কষ্ট পায়। শুধু যখন খুব খুব কষ্ট হয় তখন মায়ের কোলে মুখ গুজে দেয়। তিন্নি, তিন্নি, কি করছিস ঘরে? কি হয়েছে? আরে সোনা, কাঁদছিস কেন? মা, কালী ঠাকুর খুব খারাপ, তাই না? কি বলছিস এসব? এরকম বলতে নেই সোনা, ঠাকুর পাপ দেবে। তাহলে কালী ঠাকুর কি বাবার ওই তাসের জোকার, যাকে দেখলে হাসি পায়? তিন্নি, এবার কিন্তু মার খাবি। ঠাকুরের সম্বন্ধে কেউ এমন বলে? তুমি শুধু আমাকেই বকো মা। আমার বুঝি খারাপ লাগে না? আমার বুঝি কান্না পায় না যখন ওরা সবাই আমাকে বলে আর হাসে? কে বলে? কি বলে তোকে সবাই? সবাই আমাকে কালী বলে হাসে কেন মা? ওরা বলে আমার সাথে মিশলে নাকি ওরাও কালী হয়ে যাবে। মাসির বাড়ি গেলে ওরাও বলে মা কালী চলে এসেছে, শুধু জিভটা বের করলেই হলো। আর সবাই মিলে হাসে। দিদিরা আমাকে কোথাও নিয়ে যায় না, সবাইকে নিয়ে যায়। আমি যাব বললেই বলে তোকে আমাদের সাথে নিয়ে গেলে আমাদের সকলের মান সম্মান যাবে। সবাই বলবে এই কালো মেয়েটা তোর বোন। এক নিঃশ্বাসে মাকে সবটা বলে সজোরে কাঁদতে থাকে তিন্নি। মা, মা, আমায় নিয়ে গেলে মান সম্মান যায়? মান সম্মান কি মা? তিন্নিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা ভাবে, এটুকু মেয়ের মনে এই সমাজ কত কালো জঞ্জাল ভরে দিচ্ছে রোজ রোজ। শিশু মনটাকে পিষে মেরে ফেলেছে। আত্মীয় স্বজন, এ সমাজের দৃষ্টিভঙ্গি, সবাই মিলে। আঁচল দিয়ে চোখের জল মুছে নিল তিন্নির মা। তিন্নি সোনা, তুই এসব নিয়ে ভাবিস না। যা যা, প্যান্ডেলে ঠাকুর এসেছে, দেখ গিয়ে যা, খেল গিয়ে। বাবা তোর জন্য ক্যাপ, বন্দুক এনেছে, নিয়ে যা। আমি কোথাও যাব না মা, আমি বাড়িতেই থাকবো। তিন্নির মাথায় একটা চুমু এঁকে দিল ওর মা। যা সোনা, আমিও যাব একটু পরে। কখনো এভাবে মন খারাপ করিস না একা একা। কালী নাম যে ভালো, সব থেকে শুদ্ধ। ওরা জানে না, তাই বলে। ঠিক আছে মা, আমিও যাচ্ছি, তুমিও এসো তাড়াতাড়ি।
তিন্নি এগিয়ে চলে। প্রতিবেশী জিজ্ঞাসা করে, কিরে তিন্নি, কোথায় যাচ্ছিস? ক্লাবে যাচ্ছি জেঠু। যা দেখ গিয়ে, এবার তোর মতো কালী ঠাকুর হয়েছে আমাদের ক্লাবে। তিন্নির মুখ থেকে আবার হাসিটুকু মিলিয়ে গেল। আবার কান্না পাচ্ছে ওর। কেন সবাই এরকম বলে? ক্লাবে এসে এক কোনায় বসে রইল তিন্নি, আর এক দৃষ্টিতে ঠাকুরের দিকে চেয়ে আছে। কোথায় মিল আছে কালী ঠাকুরের সাথে তার? অনেকক্ষণ দেখেও তিনি বুঝতে পারল না। সবাই ঠাকুর দেখতে আসছে, প্রণাম করছে, আর যাওয়ার সময় তিন্নিকে নিয়ে হাসি ঠাট্টা করে যাচ্ছে। ভর দুপুর বেলা। এখন পুজোর জায়গাটা একদম ফাঁকা। তিন্নি আর কালী ঠাকুর ছাড়া কেউ নেই আশেপাশে। ঠাকুর, সবাই আমাকে নিয়ে হাসে কেন? সবাই এমন বলে কেন যে আমি কালী? কালী ঠাকুর তো তুমি, কিন্তু কেউ তো তোমাকে নিয়ে হাসে না। সবাই তো তোমাকে পুজো করে, প্রণাম করে, কত কিছু তোমার কাছ থেকে ওরা চায় চোখ বন্ধ করে। ওই যে আমার পিসি, দাদার শরীর খারাপ বলে তোমাকে বলে গেল তুমি দাদাকে ঠিক করে দাও, তাহলে পিসির বাড়িতে তোমার পুজো হবে। কোথায় যাওয়ার সময় তো তোমাকে নিয়ে কেউ হাসলো না, তাহলে তোমার নাম নিয়ে সবাই হাসে কেন? তুমি তোমার মাকে বলো না যেন তোমার নামটা পাল্টে দেয়, তাহলে আমাকেও কেউ বলবে না কালী। আমারও তো একটা নাম আছে তেমনি, কিন্তু সবাই, পাড়ার সবাই, মাসি, জেঠি, পিসি, দাদা, দিদি, সবাই আমাকে কালী বলে আর হাসে। জানো ওরা আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যায় না। আমার খুব কান্না পায়, খুব কষ্ট হয়, খুব কষ্ট। কেন কেন আমার সাথে এমন করে সবাই ঠাকুর? কেন? ছোট্ট তিন্নির মনে যত অভিযোগ ছিল সব জানিয়ে দিল ঠাকুরকে। না কোনো প্রত্যুত্তর আসেনি তিন্নির কাছে। কেমন এই সমাজ, কেমন এই আত্মীয় যারা বোঝে না একটা শৈশবকে তারা কিভাবে থেতলে দিচ্ছে। ওই বাচ্চাটার মনে কি প্রভাব পড়ছে এত তাচ্ছিল্যের। ওই ছোট্ট বাচ্চাগুলো তো এখনো বোঝেও না ডিপ্রেশন কি জিনিস। তবুও তারা ধীরে ধীরে এক ঘরে হয়ে যাচ্ছে। খেলতে পারে না মন খুলে, কোথাও যেতে পারে না, হাসতে ভুলে যায়। এক সময় একটা ঘরে বন্দি করে নেয় নিজেকে। এর প্রভাব এতটাই যে তার পরিবারের উপরেও পড়ে। কোনো বাবা মা পারে যেখানে তার সন্তান যেতে পারে না সেই অনুষ্ঠানে অংশ নিতে? এই ডিপ্রেশনটা প্রেমের ব্রেকআপের থেকেও ভয়ানক। ছেলেদের জন্য তো একটা কথা চালু আছে, সোনার আংটি বাঁকা হলেও ভালো। গায়ের রং শুধু প্রেমের ক্ষেত্রে একটু কাটা হয় কোনো মেয়েদের সামনে, কিন্তু আর কোথাও না। আর মেয়েদের, কালো মেয়েদের তো মেয়েরাও ঠাট্টা করে, আর এই পুরো সমাজও। আচ্ছা বলো, কিভাবে বিচার করো সৌন্দর্যের? যার পেছনে 10টা ছেলে লাইন দিচ্ছে, নাকি ওই গায়ের রঙের? এরকম কত কত তিন্নি আজ মাথা নিচু করে কোনো এক কোনায় জায়গা করে নিয়েছে। তার হিসেব নেই, সেই যন্ত্রণার হিসেব নেই, হিসেব নেই। আমার কালো মেয়ে
রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি। রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে তাহার হাসি মুখের চেয়ে। কে কালো দেউল করে আলো অনুরাগের প্রদীপ জালি। পরেনি সে বসন ভূষণ, বাঁধেনি সে কেশ, তারই কাছে হার মানে রে ভুবন মোহন বেশ। রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে, দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে। আবার রাগী মেয়ে, তাই তারে দি জবা ফুলের ডালি। ধন্যবাদ। আর্টিস্টিক অঞ্জন ফিল্মস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ কালী পুজো এবং দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় মা কালী, জয় শক্তি, জয় মানবতা।